বেগুন ভাজা তো আমাদের অধিকাংশ মানুষেরই খুব পছন্দের একটি খাবার। আর আজকের রেসিপিতে থাকছে ২ রকম রান্না, বেগুন ভাজা সাথে ডিম ভুনা। যে কেউ কম সময়ে খুব সহজে এই রান্নাটি করে নিতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি ভীষণ মজাদার বেগুন ভাজা আর সাধারণ ডিম ভুনা করে দেখাবো। আশা করি ভালো লাগবে। তো আমি ফার্স্টে বেগুনটা ভেজে নিব। এর জন্য একটি বাটিতে নিয়ে নিলাম স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চা চামচ করে নিলাম। আর নিয়ে নিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, ১.৫ চা চামচ আদা রসুনের পেস্ট আর ১ চা চামচ সরিষার তেল। এখন হাত দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আগে থেকে একটা বেগুন কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি গোল করে। এখন মশলাটা মাখিয়ে নেব। এপাশ ওপাশ খুব ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। একটা বেগুন কেটে আমার ৫টা বেগুন হয়েছে। একইভাবে সবগুলোই মাখিয়ে নিলাম। এখন ভেজে নিব। এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসলে ৩টা বেগুন আমি আগে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা লো মিডিয়াম আঁচ করে রেখে এক সাইড একটু ভেজে নেব। ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন এক পাশ কিন্তু হালকা ভেজে এসেছে। এ পর্যায়ে বেগুনটাকে উল্টিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে অন্য পাশও ভেজে নিব। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিলে তেলটাও কম লাগে আর বেগুনটাও সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। চুলাটা মিডিয়ামে রেখে বেগুনটাকে আমি পছন্দ মতো কালার এনে ভেজে নিলাম। বাকি ২টা বেগুনও আমি একইভাবে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। বেগুনের মশলায় একটা পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে দিয়ে দিলাম। সবগুলো বেগুনই একইভাবে ভেজে একটি প্লেটে উঠিয়ে নিলাম। এখন ডিমটা ভুনা করে নিব। এর জন্য আগে থেকেই ৪টা ডিম সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে এভাবে একটু আঁকিয়ে নিয়েছি। এতে করে ডিমের ভিতর খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে। ডিমটা ভেজে নিব। এর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো। এখন ভালোভাবে মাখিয়ে নেব। এরপর একটি প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসলে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে ডিমটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, একটি বাটিতে তুলে নিলাম। একই প্যানে দিয়ে দিলাম আর কিছুটা তেল আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে তেলের সাথে একটু নেড়ে মিশিয়ে নেব। এরপর সুন্দর একটি ঘ্রাণের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, একটি লং, একটি এলাচ আর দারচিনি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, হাফ চা চামচ জিরার পেস্ট, ১.৫ চা চামচ আদা রসুনের পেস্ট। মশলাটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করে দিলাম স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচ করে মশলাটা দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো হাফ চা চামচ। এখন পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে ভেজে নিব। এ পর্যায়ে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম ঝোলের জন্য পানি আর ভেজে রাখা ডিম। নেড়েচেড়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ডিমটাকে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে বলক উঠিয়ে নেব। বলক চলে আসছে, এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিলাম। এখন আরেকটু নেড়েচেড়ে আর ঢাকনা দিব না, চুলাটা মিডিয়াম আঁচে রেখে ভুনাটা পানিটা টানিয়ে করে নিব। এই পর্যায়ে দেখতেই পারছেন পানিটা একদম টানিয়ে গেছে, উপরে তেল ভেসে উঠছে। আমার ডিম ভুনাটা হয়ে গেল। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। এখন একটি প্লেটে বেড়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কতটা লোভনীয় হয়েছে ডিম ভুনাটা। এইভাবে বেগুন ভাজা ডিম ভুনা করে গরম ভাতের সাথে খেলে কিন্তু খুবই ভালো লাগে।
বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।